সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 5-এর লসাগু গসাগু যে অধ্যায় আছে সেখান থেকে আমরা 2 নম্বর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গসাগু নির্ণয়। এর আগে কিন্তু আমরা লসাগুর যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করেছি, সেটা দেখে আসতে পারো। আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টা যেটা, সেটাই হবে আমাদের গসাগু। তো এটা বিভিন্ন প্রক্রিয়া আছে, গুণনীয়কের মাধ্যমে করা যায়। আমরা গুণনীয়কের মাধ্যমে করব না, আমরা হচ্ছে এখানে অন্য একটা পদ্ধতি আছে। আমরা যে লসাগুটা করেছিলাম যেভাবে সংক্ষিপ্ত পদ্ধতি, ওই পদ্ধতিতে আমরা এটাকে করব। তো এখানে আমরা 2 নম্বরের মধ্যে 1 নম্বর আছে কত? 1 নম্বর আছে হচ্ছে 12 আর হচ্ছে 18। তো এটাকে আমরা গসাগুর মতোই করব, কিন্তু ফলটা যখন আমরা নিব তখন নিব অন্যভাবে। তো প্রথমেই আমরা কি করব, আমরা এইভাবে করব আগের মতোই। এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা। যদি 2 দ্বারা ভাগ দিই, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আবার এটাকে 2 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবা। 3 দ্বারা যদি ভাগ করি, 3 6 মানে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তো এবার আমরা যেটা করব, আর ভাগ করা সম্ভব না। এখন আমরা যেটা করব, এখানে গসাগুর ক্ষেত্রে শর্ত হচ্ছে, আমরা লসাগুর ক্ষেত্রে কি করে বলছিলাম যে একাধিক সংখ্যাকে গেলেই হবে, কিন্তু গসাগুর মধ্যে হচ্ছে একটু ব্যবধান আছে। ব্যবধানগুলো হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করতে হবে। যদি একটি সংখ্যা কেউ না যায় তাহলে হবে না, একাধিক সংখ্যাকে গেলে হবে না, 2টাকে গেলে হবে না, যদি 3টা থাকে 3টাকে দিতে হবে। তো আমরা পরবর্তীতে দেখছি। তো এখন আমরা ফলটা নিব হচ্ছে এইগুলো, ঠিক আছে? এই পাশে বাম পাশে যেগুলোতে আমরা ভাগ করেছি, তো আমরা নিব এখানে। সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণয় গসাগু এই 2টা হবে শুধু, ঠিক আছে? 2 গুণ 3, তাহলে কত হবে? 6। এটা হচ্ছে আমাদের গসাগুর একটা নিয়ম। আর একটা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। তো সেটা আমরা যদি সম্ভব হয় আমি দেখাবো, সমস্যা নাই। আর যদি অন্য একটা ভিডিওতে আমরা দেখাতে পারি, আমরা দেখাবো, অসুবিধা নাই। কারণ তোমাদেরকে সবগুলা সম্পূর্ণরূপে শেখানোর কাজই হচ্ছে মূলত আমার চ্যানেলের একটা বড় উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটা মাথায় রেখেই তোমাদের জন্যই আমরা মূলত ওইভাবে সমস্যাগুলো সমাধান করি। আগামীতে আরও প্ল্যান আছে, তোমাদের অনেকগুলো আরও ভিডিওগুলো আমরা নিয়ে আসবো অন্যান্য বিষয়েরও। আচ্ছা, যাই হোক, এটা 1 নম্বর আমরা করলাম। 2 নম্বর যেটি আছে, 2 নম্বর হচ্ছে 24 আর হচ্ছে 28। এই 2টাকে যদি আমরা, 2টা জোড় সংখ্যা আছে, আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 12 দুগুণে 24 আর 14 দুগুণে 28। আবার 2 দ্বারা যাবে, 2 দ্বারা গেলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এবার দেখো, এবার কিন্তু আর এখানে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সুতরাং নির্ণেয় গসাগু, গসাগু কি করব? এই পাশে যেগুলো আছে এইগুলো আমরা গুণ করব। তাহলে কত হলো এখানে? 2 দুগুণে 4। গসাগুটা কত হচ্ছে? গসাগুটা হয়েছে 4। এটা 2 নম্বর। তারপর 3 নম্বর যেটি আছে, 3 নম্বর হচ্ছে 39 আর হচ্ছে 52। এখন এটাকে আমরা ভাগ করব। তো আমি কিন্তু এটা দাগ দিয়ে দিয়েছি, কারণ আমি জানতেছি এটা কত দ্বারা ভাগ করা যাবে। তোমরা এরকম যখন অঙ্ক করতে পারবা, যদি সবগুলা সমাধান করতে পারো, তোমরাও কিন্তু এরকম বুঝতে পারবা যে কোনটাকে আমরা কত দ্বারা ভাগ করব। এটা তুমি যখন অভিজ্ঞ হবা, অভিজ্ঞ হইলে তোমাদের এই ক্ষেত্রে আরও মানে সহজ হবে বলে আমি মনে করি। তো এখানে আরও বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা আস্তে আস্তে দেখব, সমস্যা নেই। আমরা সবগুলাই দেখব, এক এক করে সবগুলাই দেখব। তো এই ক্ষেত্রে দেখো, এখানে এটাকে যদি আমরা ভাগ করি, আমাদের কিন্তু বলা নেই গুণনীয়কের সাহায্যে বললে কিভাবে করতে হবে আমি সেটা দেখাবো। তো এটাকে আমরা 13 দ্বারা ভাগ করতে পারবো। 13 দ্বারা ভাগ করলে 3 13 39, 4 13 52। এবার আর ভাগ যাবে না, তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 13। এটা কিন্তু আমাদের 3 নম্বর। তো 4 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 4 নম্বর সমস্যাটি একটু দেখি। 4 নম্বর বলছে হচ্ছে 54, 36 আর হচ্ছে 72। তো প্রথমেই আমরা কি করব? আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি এটাকে ভাগ করি আমরা, তাহলে হবে 27। 2 দ্বারা যদি এটাকে ভাগ করি 18। 2 দ্বারা এটাকে ভাগ করলে হবে 36। আমরা 2 দ্বারা ভাগ করলাম। এখন আমরা আবার দেখব যে 2 দ্বারা যায় কিনা। তো এখানে আমরা দেখি 2 দ্বারা, এখানে এটা জোড়, এই 2টাকে 2 দ্বারা ভাগ করতে পারবা, এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে 2 দ্বারা দেওয়া যাবে না। আমরা কিন্তু যখন লসাগু তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা 2টার মধ্যে গেলেই চলতো, মানে 1-এর বেশি গেলেই হতো। এখানে কিন্তু এরকম সম্ভাবনা নাই, সবগুলোর মধ্যে তোমাকে ভাগ দিতে হবে। তাহলে 3 দ্বারা ভাগ যাবে, এটাকে যাবে। আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 নং 27, 3 6 18,
3 12 হচ্ছে 36। আবার যদি এখানে চেষ্টা করো যে আবার কি 3 দ্বারা যায়, তো আমরা দেখি আবার 3 দ্বারা হয় কিনা। আবার 3 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে। তাহলে 3 দ্বারা ভাগ করি, 3 3 9, 3 2 6, আর হচ্ছে 3 4 হচ্ছে 12। তো এবার আর যাবে না, দুইটার মধ্যে যাবে, কিন্তু একটাতে যাবে না। আমাদের যদি সবগুলো ভাগ না যায় তাহলে আমরা করতে পারবো না। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণয় গ সা গু, নির্ণয় গসাগু, এই যে এই পাশে যেগুলো আছে এগুলো, ঠিক আছে। এখানে কত আছে, 2 গুণ 3 গুণ 3, 3 2 6, 3 6 18। তাহলে আমাদের এই 4 নম্বরের যে প্রশ্ন উত্তর সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 18। তো এটা আমরা যদি কখনো, আমি বললাম যে কখনো যদি সুযোগ পাই আমি অন্য একটা পদ্ধতিতে করাবো, সেটাও তোমরা বুঝতে পারো। তো এখন 5 নম্বর, মানে আজকে যে সর্বশেষ যেটি আছে, 5 নম্বর আছে হচ্ছে 20, তারপর 30, তারপর হচ্ছে 36, তারপর 45। তো আমরা দেখি এটা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এটাকে 3 ধারা ভাগ করা যাবে, 2 ধারা ভাগ করা যাবে, কিন্তু এটাকে 2 ধারা তুমি ভাগ করতে পারবা না। যেহেতু এটাকে ভাগ করতে পারবে না, তাহলে আমরা কি দেখব, 3 দ্বারা এটাকে যাবে না, এটাকে যাবে, 4 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে না, এটাকে যাবে, এটাকে যাবে না। তার মানে আর এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না। তাহলে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো। 1 দ্বারা ভাগ করলে কত হবে, এতই, যতকে আমরা 1 দ্বারা ভাগ করি ততই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সুতরাং নির্ণয় গ সা গু কত হবে, 1। তো এটাই হচ্ছে আমাদের এখনকার উত্তর। তো আজকের যে পর্বটা, এটা খুবই সংক্ষিপ্তভাবে শেষ করলাম। কেমন লাগছে সেটা অবশ্য আমাকে জানাবে, গ্রুপে যুক্ত হয়ে নিবে। বিভিন্ন প্রশ্ন সাজেশন গ্রুপে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আছে, সেটা 2 দিকে চিন্তা করে তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।